নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর স্বাদ কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। ঘুম থেকে উঠেই ঝটপট করে ফ্রেশ হয়ে নিয়ে সব ঘরের বেডগুলো পরিষ্কার করে রাখছি। শীতকালে এই বিছানাপত্র গোছাতে বেশ অনেকটা টাইম লাগে। এদিকে ডিটক্স ওয়াটার খেয়েছি, আর সকালে ব্রেকফাস্টে আজকে আর সেরকম কিছুই খাবো না, তবে আজকে শুধু একটা ডিম সিদ্ধ খাবো। আমাদের ফ্ল্যাটের ছাদে আজকে একটা অনুষ্ঠান আছে, সেখানে সকালের টিফিন দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাও সকালে টিফিন খেতে খেতে ওই 10টা তো বাজবেই, আর খালি পেটে তো চা খাবো না, তাই একটা ডিম সিদ্ধ খাবো। আজকে আর এবেলায় কোনো রান্নাবান্না নেই, যা করার রাতে করব। দেখা যাক কি করি। গতকাল রাতে ভেবেই রেখেছিলাম যে কাজ করতে একটু বেশি সময় লাগে, আজকে সকাল সকাল সেই কাজটাই আগে করব। আজকে আমার ছোট রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব। ঝটপট করে রেগুলারের ডাস্টিং ক্লিনিং, ঘর ঝাড়মোছ সব করে তারপর ওই হাতে 1 ঘন্টা সময় নিয়ে আমার রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নেব। সংসারের যে কোনো কাজ করার আগে যদি একটু প্ল্যান করে করা যায় আর একটু ভোরবেলা ওঠা যায়, তাহলে সময়ের মধ্যেই না কাজগুলো কমপ্লিট করে নেওয়া যায়, আর কোনো অসুবিধেই হয় না। আমি আমার এই রান্নাঘরটাকে যতটা পারি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি, সেটা তো আপনারা দেখেছেন। আর রান্নাঘরে যে কোনো কন্টেনার খালি হলে তার মধ্যে প্যাকেট রিফিল করার আগে ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে তারপরে রাখি। যেটা খালি হয় তখন সেটাই ধুয়ে নিই, তাই খুব একটা অপরিষ্কার কখনোই হয় না। আজকে ডিপ ক্লিন করব, তাই কন্টেনারগুলো আর খালি করলাম না। ভালো করে ঢাকনাগুলো টাইট করে আটকে সেলফ থেকে সব নামিয়ে নিয়ে একটু ভালো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। রেগুলার তো এটা ওটা ধোয়াধুয়ি করেই থাকি, তাছাড়া প্রতি 15 দিন অন্তর বা মাসে 2বার এইভাবে সব কিছু ক্লিন করার চেষ্টা করি। যতই রান্নাঘরে চিমনি থাকুক না কেন, এক্সস্ট ফ্যান থাকুক, তাও সব কিছু একটু তেলচিটে হয়। বিশেষ করে এই শীতকালে একটু বেশি রান্নাবান্না, ভাজাভুজি, লুচি পরোটা হয়, তাই তেলচিটে ভাবটাও একটু বেশি হয়। এই তো মশলার কন্টেনারগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। মশলাপাতি সব ঢেলে তারপরে ধুয়ে নিয়ে আবার শুকনো হলে তার মধ্যে আবার সেগুলো রাখাতে অনেকটা সময় লাগে, তাই আমি এইভাবেই মাসে 2বার সব কিছু ধুয়ে নিই। এই কন্টেনারগুলো সব কিছু একেবারে কিনিনি, আস্তে আস্তে সময় সুযোগ বুঝে কিনেছি। আমি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির হাউসওয়াইফ, আমার কিন্তু কোনো মডুলার কিচেন নেই। নন মডুলার কিচেনকে কিভাবে আমি সুন্দরভাবে ছিমছামভাবে সাজিয়ে রাখি সেটাই দেখাবো। এই র্যাকটা বেশ কয়েক মাস আগে সেট করেছি এখানে। এই সেট করাতে যে কি সুবিধা হয়েছে আর কি বলবো। রান্নার সময়, মশলা দেওয়ার সময় এখান থেকেই যা যা প্রয়োজন, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু এখান থেকে নিয়ে সাথে সাথে আবার এখানেই রেখে দিই। এতে কাউন্টার টপটাও পরিষ্কার থাকে। আমার মনে হয় রান্নাঘরে হাতের কাছে এরকম একটা সেলফ সবারই থাকা উচিত, এতে রান্না করতে বেশ সুবিধা হয়। আর একটু গুছিয়ে রাখলে অনেকগুলো কন্টেনারও রাখা যায়। অনেকেরই দেখি যে খুব সুন্দর সুন্দর রান্নাঘর, আর রান্নাঘরে দামি দামি জিনিস দিয়ে সাজানো, আবার অনেকেরই অতি সাধারণ রান্নাঘর। এই সব ব্যাপারগুলো নিয়ে না ভেবে মন খারাপ করে আমার মনে হয় ঠাকুর যতটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, আর যা নেই ঠাকুর চাইলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এদিকে সুচরিতা পাল আমাকে লিখেছে, সেদিন কলকাতায় গেছিলাম, কাঁচরাপাড়া ছাড়ার পর ট্রেনের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে তোমার ফ্ল্যাটের ছাদটা দেখলাম, আর ভাবছিলাম যদি তোমায় একটু দেখতে পেতাম। কিছুই না, মনের শান্তি। থ্যাংক ইউ সুচরিতা, তোমার কথাগুলো শুনে আমার ভীষণ ভালো লাগলো। আমারও একই অবস্থা গো। মাঝে মাঝে মনে হয় তোমাদের সাথে যদি একটু দেখা হতো, আর তোমরা তো তাও আমাকে দেখতে পাচ্ছ, আমার সম্বন্ধে কিছু জানতে পারছো, আর আমি তোমাদের কমেন্টসের মাধ্যমে একটু যা কথা বলি। মনের ইচ্ছে থাকলে একদিন ঠিক পূরণ হবে। ভালো থেকো, সুস্থ থেকো। এদিকে মনিকা দেবনাথ আমার কাছে আগে ধুয়ে রাখলাম যে তেলের কন্টেনারগুলো, তার লিংক চেয়েছিল। অবশ্যই দেব। আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে তেলের কন্টেনারের লিংক শেয়ার করে দেব। এটা খুবই ভালো, চাইলে কিনতে পারো। খুব ভালো, ভালো থেকো। সুরভি কীর্তনিয়া কমেন্টস করেছে, তোমার ফ্ল্যাটটা আমার খুব ভালো লাগে, তোমার কাজ খুব সুন্দর, তোমার আলমারি অর্গানাইজেশনটা দেখিও অপেক্ষায় থাকলাম।
অনেক ধন্যবাদ তোমাকে আমার কাজকর্মগুলো ভালো লাগার জন্য। সাথে বলি, আলমারি অর্গানাইজেশন ভিডিও আমি কিছুদিন আগে শেয়ার করেছি, সম্ভব হলে সেটা দেখে নিও, আশা করি ভালো লাগবে। আর আমিও চেষ্টা করব কিছুদিন পর আর একটা আলমারি অর্গানাইজেশনের ভিডিও দিতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। যেগুলো ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে সেগুলো আগে ধুয়ে জল ঝরতে রেখেছি। আর এখন এই তো একটা শুকনো কাপড়ে একটু সর্ষের তেল নিয়ে কাপ রাখার স্ট্যান্ডটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিতেই পারতাম, তবে এই যে সেলফটা বা র্যাকটা যাই বলুন, সেটা আমার অনেক দিন আগের কেনা। আর আমি সেটা পরিষ্কার করার সময় ডিটারজেন্ট আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিতাম। দেখলাম আস্তে আস্তে দু এক জায়গায় কেমন হয়ে যাচ্ছে। পরে একদিন স্টিলের বাসনপত্রের দোকান থেকে আমাকে জল দিয়ে ধুতে বারণ করেছে, শুকনো কাপড়ে একটু তেল দিয়ে এভাবে পরিষ্কার করতে বলেছে। সেই কথা মতো এখন করি, আর কোনো অসুবিধে হয় না, সাথে ভালো চকচক করে। এরই মধ্যে মানি প্ল্যান্টের যে কাচের বটলটা একটু ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখছি। সাথে মানি প্ল্যান্টের পাতাগুলো শিকড়গুলো ধুয়ে রাখছি। এই মানি প্ল্যান্টটা রান্নাঘরে সবসময় রাখি, দেখতে বেশ ভালো লাগে। ইন্দ্রনারায়ণ সিনহা আইডি থেকে শ্রেয়া কমেন্টস করেছে, হ্যাপি বার্থডে দিদি, খুব ভালো থেকো আর এগিয়ে যাও আরও। শ্রেয়া, অনেক ধন্যবাদ তোমাকে শ্রেয়া। এইভাবে তোমাদের ভালোবাসা থাকলে আস্তে আস্তে ঠিক এগিয়ে যাব। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব নয়। তুমিও ভালো থেকো। রান্নাঘর সাজিয়ে গুছিয়ে নেবার পর রান্নাঘরে যদি একটু গাছ বা সবুজের ছোঁয়া রাখা যায় তাহলে দেখতে সেটা আরও বেশি ভালো লাগে। তাই আমার রান্নাঘরে বিভিন্ন জায়গায় সবুজের ছোঁয়া দেখতে পাবেন, এতে না বেশ ফ্রেশ ফিল হয়। সারাদিনের মধ্যে আমরা হাউসওয়াইফরা রান্নাঘরে বেশি সময় কাটাই। আমার মনে হয় সেই জায়গাটা সব থেকে বেশি টিপটপ নিট অ্যান্ড ক্লিন রাখা দরকার, এতে কাজের এনার্জিটাও বেড়ে যায়। জানি না সবাই আমার সাথে একমত হবে কিনা। এই তো এপাশের কাউন্টার টপের ওপরের পোর্শনগুলো বা জিনিসগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। মিনারা সোনার সংসার থেকে লিখেছে, বরাবরের মতো আজকেও খুব ভালো লাগলো, আর সোনামাকে তো খুব কিউট লাগছিল। সবশেষে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, 26 তারিখের বদলে আজকেই বলে ফেললাম। থ্যাংক ইউ। আর তুমি তোমার সময় সুযোগ বুঝে ভিডিও দেখার পর কমেন্টস করেছো, আমাকে হ্যাপি বার্থডেতে উইশ করেছো, এটাই যথেষ্ট। এভাবেই পাশে থেকো, ভালো থেকো। এই যে কন্টেনারগুলো আর ওই কাপগুলো সব পরিষ্কার করে গামলা করে ডাইনিং টেবিলের ওপর রেখেছিলাম, ওই যাতে কাউন্টার টপটা ভালো করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে পারি। কোথাও এতটুকু ফাঁকি দিতে চাইনি। ডিপ ক্লিন মানে ডিপ ক্লিন। শুধু ওই যে গ্যাসের সামনে ফুল গাছ মতো, ওটা আর্টিফিশিয়াল, ওটা কয়েকদিন আগে গরম জল দিয়ে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তাই শুধু ওটা ধুলাম না, বাকি ওপরের সব কিছু ধোয়া মোছা, টাইলস পরিষ্কার করা, সব কিছু কমপ্লিট। এখন আমার সুবিধা মতো যেন হাত বাড়ালেই সব কিছু পাই, সেইভাবে সব গুছিয়ে রাখছি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না। চাইলে কমেন্টস এবং সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই চপস্টিক দুটো গত বছর আমরা যখন কালিম্পং, লাভা, ঋষভ ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে মেয়ে চপস্টিক দুটো কিনেছিল। ওই কাঠেরগুলো অনলাইন থেকে কিনেছিল, তবে এগুলো বেশি ভালো। এগুলোই সবসময় সোনা ইউজ করে। আর চামচটা খুব সুন্দর, ফোল্ডিং করাও যায়, কোথাও গেলে ক্যারি করতে সুবিধা হয়। সব কাটা চামচ চপস্টিক একদিকে রাখি আর এমনি চামচগুলো একদিকে রাখি। এই সেলফটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। কাচের কিছু গ্লাস কাপ নিচের দিকে রাখি, তাই যাতে পড়ে না যায় একটা পিস বোর্ডে রঙিন কাগজ লাগিয়ে এইভাবে পিছনে সাপোর্ট দেওয়া হয়েছে। দেখতে বেশ ভালো লাগছে, একটু কালারফুল। আজকের ভিডিওতে না সবার কমেন্টস পড়া সম্ভব হলো না, ইচ্ছে আছে পরের ভিডিওতে সবার কমেন্টসগুলো পড়বো। আমারও না বেশ ভালো লাগে সবার নাম ধরে ধরে কমেন্টসগুলো পড়তে। যাই হোক, ঘর কিংবা রান্নাঘর যত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সাথে রান্নাঘরের হাইজিনিক ব্যাপারটা মেনটেন করব, তত আমাদের ভিতর পজিটিভ এনার্জি কাজ করে। আর পরিষ্কার করতে করতে বা থাকতে থাকতে এমন হয়েছে যে মনে হয় আগে যেটা নোংরা সেই জিনিসটা পরিষ্কার করি। এই যে পুরো ঝকঝকে ছিমছাম রান্নাঘরটা আপনাদের ভালো করে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। দিদি বা বোনটার নাম ঠিক মনে পড়ছে না, তুমি যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই একটা কমেন্টস করে জানাবে। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।